আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো ভয়েসের উপরে, ভয়েস চেঞ্জ। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, আমরা সরাসরি ভয়েসের দিকে চলে যাই। আমাদের লেসনগুলো প্রাইমারি লেভেল, সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারিতে এগুলো গুরুত্বপূর্ণ। আমরা বোর্ডের দিকে তাকাই, আমরা কাজ করব ভয়েসের উপরে, ভয়েস চেঞ্জ। ভয়েস কয় রকম হয়? দুই রকম হয়, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। এখন আমি মুখে একটা অ্যাক্টিভ এবং একটা প্যাসিভ ভয়েস আমি বলবো। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা অ্যাক্টিভ ভয়েস। এটাকে প্যাসিভ করতে গেলে ফুটবল ইজ প্লেড বাই মি। অ্যাক্টিভ ভয়েসের যে অর্থ, প্যাসিভ ভয়েসের সেই একই অর্থ। অ্যাক্টিভ এবং প্যাসিভের একই অর্থ। তখন অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করে, অর্থ যখন একই, তখন এটা শিখে লাভ কি? হ্যাঁ, এটা কেন শিখতে হয়, এখন সেটা বোর্ডের দিকে তাকাও। এখানে অ্যাক্টিভে দিলাম আই প্লে ফুটবল, এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট হচ্ছে আই। তা আইটা বেশি গুরুত্ব পাচ্ছে, আই প্লে ফুটবল, আমি খেলি, আমি ইম্পর্টেন্স পাচ্ছে, এই জন্য এটাকে সাবজেক্ট করলাম। এখন আরেকজন বলবে না, কে খেলছে ওটা আমার জানার দরকার নেই, কি খেলা হচ্ছে সেটা আমার জানা দরকার। কি খেলা হচ্ছে, কে খেলছে সেটা দরকার নেই, কি খেলা হচ্ছে, তখন সে সেটা প্যাসিভ ভয়েসে যাবে। ফুটবল ইজ প্লেড বাই মি। একটা উদাহরণ দেই। একটা বাসায় মনে করো তোমার বাবা এবং তুমি আছো, পাশে একটা মাঠ আছে, খেলার মাঠ আছে। বিকেলবেলায় সেখানে খুব হয়েছি হচ্ছে, ছেলে পেলেরা এসে গেছে, খেলা হবে। বাবা মনে মনে ভাবছে যে কারা আসলো খেলতে, সে দুষ্টু ছেলেরা আবার আসলো কিনা। বাবার চিন্তা হলো কারা আসলো খেলতে, কারা খেলবে। আর ছেলেটা, বাচ্চাটা, সে চিন্তা করছে আজকে কি খেলা হবে, ক্রিকেট খেলা হবে নাকি ফুটবল খেলা হবে। একজনের চিন্তায় হচ্ছে কে খেলবে বা কারা খেলবে, আসলে কি খেলা হবে। তো বাবার চিন্তাটা যাবে হলো অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে, যেমন রহিম উইল প্লে। আর ছেলের চিন্তাটা আসবে প্যাসিভ ভয়েসে, যেমন ফুটবল উইল বি প্লেড। এই কারণেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনি। আমার মনে হয় এটা বুঝতে পেরেছ। এই যে আমার এক্সাম্পল এখানে ছিল, এক্সাম্পল আই প্লে ফুটবল, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। এখন আমি অবজেক্টকে ইম্পর্টেন্স দিতে চাই, যে জন্য অবজেক্ট ফুটবল, প্যাসিভ হয়েছে সেটা সাবজেক্ট হয়ে গেল, আর সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল। আয়ের অবজেক্টকে, আয়ের অবজেক্ট মি। এখন তোমরা এই বক্সটার দিকে তাকাও, এই বক্সটার দিকে তাকাও, এখান থেকে শুরু এইখানে শেষ, এই বক্সটার দিকে তাকাও। এখানে আমি সাবজেক্ট ফর্ম দিয়েছি, অবজেক্ট ফর্ম দিয়েছি, এটাও তোমাদের লাগবে। যেমন আই সাবজেক্ট, আয়ের অবজেক্ট মি, উই আস, ইউ ইউ, হি হিম, দে দেম, আহমেদ আহমেদ। এখানে আর একটা যোগ হবে, আমি তো এই করি নাই। যেমন হি, এখানে আমি এই জায়গাটাতে লিখে দিই, মনে করো শি, হিম, হার। এটা যদি আর একটা বক্স করে করতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু এটা করার সময় যে বলছেন খেয়াল থাকে না অনেক সময়। আই, মি, উই, আস, ইউ ইউ, হি হিম, শি হার, দে দেম, আহমেদ আহমেদ। মানে কার নাম থাকলে সেটা রহিম, করিম, যদু, মধু, শ্যাম, টম, ডিক অ্যান্ড হ্যারি, সেটাই হবে। এই জায়গাটা একটু তোমরা আর একটা বক্স করে নিও। এখানে হি, নেক্সট এখানে একটা বক্স করে নিও শি, তারপর এখানে তোমরা দেম লিখে দিও। পারবে তো মনে করো, নাকি আমি করে দিব? আচ্ছা দেখি, আমি করে দেই, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। এখানে হি হিম,
she her তারপরে আমি দেব দে দে দেব এখন she her এখন দেব দে THEY দে them এরপরে যাব এরপরে যে একটা নামে যাব them যেমন রহিম হয়ে গেল। আমি দুঃখিত একটু কনজেস্টেড হয়ে গেল। আই মি উই আস ইউ হি হিম শি হার দে দেম রহিমই থাকলো। একটু ভুল হওয়া ভালো আমার তরফ থেকে। ভুল হলে কি হবে তোমরা খুব সতর্ক হয়ে যাবে। তোমরা এখানে তো ভুলে গেছে, আমরা যেন ভুল না করি, আমরা যেন কারণ ভুল থেকেই তো আমরা শিখি, আমাদের শেখাটাই কিন্তু ভুলের থেকে। তো এগুলো সাবজেক্ট ফর্ম দিলাম, অবজেক্ট ফর্ম দিলাম। এখন তোমরা ডান দিকে এই দিকে তাকাও, এখানে অবজেক্ট, এখানে দেখো তাকিয়ে দেখো, এখানে অবজেক্ট দুই রকম, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। অবজেক্ট কয় রকম? অবজেক্ট দুই রকম অবজেক্ট, একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। আমি যদি প্রশ্ন করি বলতো অবজেক্ট কয় রকম, তোমরা উত্তর দেবে দুই রকম। কি ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ভয়েস কয় রকম? দুই রকম, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এটা হবে উত্তর। এরপর আমি প্রশ্ন করব অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের অর্থ তো একই থাকে, তাহলে কেন করতে হয়? এটার উত্তর তো একটু আগে আমি বলেছি, এগুলো তোমাদেরকে জানতে হবে, ওই জন্য এটা ভয়েস চেঞ্জ আমাদেরকে করতে হবে। এখন অবজেক্ট দুই রকম, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই এক্সাম্পলটার মধ্যে আমি ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট দুটোই দেখাচ্ছি। ভার্বের অবজেক্ট থাকতেও পারে, অবজেক্ট নাও থাকতে পারে, সেটা একটু পরেই আমি বলবো। I write a letter to him. এখানে সাবজেক্ট হচ্ছে কে? I। ভার্ব হচ্ছে কে? লেখা। তো ভার্বকে প্রশ্ন করতে হয় কি বা কাকে, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আছে সেটাই হচ্ছে গিয়ে অবজেক্ট। ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটাই হচ্ছে গিয়া অবজেক্ট। আর হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করলাম ভার্বকে, কিন্তু কোনো উত্তর পেলাম না, তখন সেটার কোনো অবজেক্ট নেই। তো এখানে আই রাইট এ লেটার টু হিম, আমি লিখি। হোয়াট কি লিখি? এ লেটার। হুম কাকে লিখি? হিম তাকে লিখি। তো এখন দুটো অবজেক্ট হলো, এ লেটার এবং হিম। হোয়াট প্রশ্ন দিয়ে যে উত্তরটা আসবে, ওটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। আর হুম প্রশ্ন দিয়ে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ। হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে আনসার সেটা হবে ডাইরেক্ট, হুম দিয়ে প্রশ্ন করলে সেটা হবে ইনডাইরেক্ট। এখন আমি এটাকে প্যাসিভ ভয়েসে আনবো। A letter is written to him by me. খেয়াল করে দেখো, আমি হোয়াট এর আনসারটাকে, ডাইরেক্ট অবজেক্টটাকে এখানে সাবজেক্ট করেছি। এর মধ্যে দুটো অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করাটাই বেটার, ভালো, সেটাই ভালো। ডাইরেক্ট অবজেক্টটাকে সুন্দর ভালো শোনা যাবে, ভালো সেটা। আরেকটা এক্সাম্পল এখন আমি দিচ্ছি, দেখো আই রাইট এ লেটার, এখানে একটাই মাত্র অবজেক্ট আছে, দুটো নয়, সিঙ্গেল অবজেক্ট। কি লিখি? চিঠি লিখি। হোয়াট, এ লেটার ইজ রিটেন বাই মি। তাহলে এটা গেল আমার অবজেক্ট নিয়ে কথা। তাহলে অবজেক্ট আমার কয় রকম?
অবজেক্ট আমার দুই রকম, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট, একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্টের এক্সাম্পল একই সেন্টেন্সের ভিতরে ডাইরেক্ট অবজেক্টও ছিল, ইনডাইরেক্ট অবজেক্টও ছিল। আর একটা এক্সাম্পলে শুধু ডাইরেক্ট অবজেক্ট আছে, কোনো ইনডাইরেক্ট অবজেক্ট নাই। এটা গেল আমার অবজেক্টের উপরে কথা। তাই এখন এই ভার্বকে প্রশ্ন করলাম ওয়ার্ড দিয়ে, উত্তর পেলাম লেটার। এখন উত্তর যেহেতু আমি লেটার পেলাম, লেটার হচ্ছে অবজেক্ট। আর যদি উত্তর আমি না পেতাম তাহলে সেটা কোনো অবজেক্ট নেই। অবজেক্ট না থাকলে সেই ভার্বকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব। আবার বলে দেই, যদি অবজেক্ট থাকে তাহলে ট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না থাকে তাহলে ইনট্রানজিটিভ ভার্ব। এবং ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। বোর্ডের দিকে তাকাও। ভার্ব ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে হোয়াট বা হোম। হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে যদি আমি ইয়েস পাই, হ্যাঁ উত্তর পাই, তখন সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। কি খেলি? ফুটবল খেলি। উত্তর পেয়েছি ফুটবল। অতএব প্লেটা হচ্ছে এখন ট্রানজিটিভ ভার্ব। এই প্লে দিয়ে আমি আরেকটা বাক্য করব, কিন্তু এখন দেখবে সেখানে অবজেক্ট নেই। আই প্লে ফুটবল, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট আছে। এখন দেখো, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। লাভ, হোয়াট বা হুম দিয়ে যদি আই লাভ ইউ, এটার উত্তর আসবে কি? ইউ আর লাভড বাই মি। ইউ আর লাভড বাই মি। এলো ট্রানজিটিভ ভার্বের। আর ইনট্রানজিটিভ হলে কি হতো? মনে করো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই উড়ে। দেখো, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর নেই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর নেই। উত্তর আছে কোথায়? আকাশে হয়ে। আর কোথায় দিয়ে তো প্রশ্ন করা যাবে না, কাজেই এখানে কোনো অবজেক্ট নাই। কাজেই এটা ইনট্রানজিটিভ ভার্ব, এবং ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। এই সেন্টেন্সটা দিয়ে যদি কেউ তোমাকে যদি প্রশ্ন করে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটা ভয়েস চেঞ্জ করো, তোমরা ডাইরেক্ট বলে দেবে এটা ভয়েস চেঞ্জ হবে না। তখন তোমাকে বলা হবে কেন ভয়েস চেঞ্জ হবে না? তুমি বলবে এই ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয় না। তখন তোমাকে প্রশ্ন করবে ইনট্রানজিটিভ ভার্ব তুমি বুঝলে কিভাবে? তখন তুমি বলবে এই ভার্বকে প্রশ্ন করলাম, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলাম, কোনো উত্তর পেলাম না, কাজেই এটা ইনট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। এই যে এখানে দুইটা ছিল, দেখো, আই প্লে ফুটবল, ট্রানজিটিভ ভার্ব। আই লাভ ইউ, এখানে ট্রানজিটিভ ভার্ব। দুটোরই অবজেক্ট আছে, প্লের অবজেক্ট ফুটবল, লাভের অবজেক্ট ইউ, আই লাভ ইউ। এটা তোমার হচ্ছে গিয়ে ট্রানজিটিভ, এবং এটা অ্যাক্টিভ ভয়েস। ইনট্রানজিটিভ, এটার ভয়েস চেঞ্জ হবে না। কাজে অনেক সময় দেখা যায় যে একটা সেন্টেন্স দিয়ে বলে ভয়েস চেঞ্জ করো, অনেকে সাথে সাথে উত্তর লেখা শুরু করে দিল। কিভাবে উত্তরটা লেখে? সাধারণত শেষের অংশ প্রথমে আনে, প্রথম অংশ শেষে নেয়, একটা বাই উইথ কিছু একটা যোগ করে দেয়। নো, ডোন্ট ডু ইট। প্রথমেই দেখো তুমি এটা ভয়েস চেঞ্জ হবে কিনা। এটা অনেক সময় একটু মজা করে, যে দেখি ও যা দেই তাই খায় কিনা, না একটু দেখে বুঝে শুনে খায়। তো তুমি শুধু দেখবা যেখানে অবজেক্ট আছে কিনা। ইউ ট্রাই টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট। ইফ ইউ গেট দ্য অবজেক্ট, then go for voice change. If you don't get any object, don't go for voice change. Straight away you say, no, we can't change it because the verb is intransitive, not transitive. আজকে আমাদের এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদেরকে আমি বিভিন্ন টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়, বিভিন্ন টেন্সের ফর্ম অনুযায়ী সেটা বলবো। এবং ওটার সাথে সাথে আমাদের ভয়েসের উপরে কথা বলা শেষ হয়ে যাবে। ভয়েসের উপরে কথা বলা শেষ হয়ে গেলে এরপরে আমরা চলে যাব তোমার ন্যারেশনে। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচের মধ্যে চলে যাব। এই হচ্ছে আমার আপাতত একটা সিদ্ধান্ত, একটা প্ল্যান। তা আজকে আমার এখানে পড়াতে গিয়ে আমি একটু হোঁচট খেয়েছিলাম এই জায়গাটাতে এসে, যেমন আমি সিটা বাদ দিয়েছিলাম, এজন্য আমি দুঃখিত। এজন্য আমি একদিকটা ভালো হলো, তোমাদের আর মনে এটা বেশি গেঁথে থাকলো। আমি আবার ছোট করে এখানে সিটা লিখে দিলাম। সির অবজেক্ট হচ্ছে গিয়ে হার,
এটা তোমরা একটু প্লিজ এটা একটু মনে রাখবে। আর ভালো থেকো, শরীরের দিকে খেয়াল রাখবে, আনন্দ থাকবে, দুশ্চিন্তা করবে না, বাসায় একটা বন্ধনের মধ্যে থাকবে, খেলাধুলা করবে, গান শুনবে, নাটক দেখবে, কার্টুন দেখবে, হ্যাভ এ নাইস টাইম, সুন্দরভাবে থাকো, হেলদি ফুড খাও, যেই ফুড খেলে ইমিউনিটি মানে রোগ ক্ষমতা প্রতিরোধ শরীরে হয় সেই খাবারগুলো খাও। মাই সব তৈরি করে দিবেন, এবং মা যখন কোনো কাজ করবেন মাকে কাজে সাহায্য করবে, বাবাকে সাহায্য করবে, বড় ভাই বোনের কাজে সাহায্য করবে। তারা যা বলেন তোমরা সেটা মেনে চলবে। এটা আমি সবসময় তোমাদেরকে বলি যে গুরুজনদের কথা, মুরব্বীদের কথা, বাপ মায়ের কথা যেন আমরা শুনি। ওই যে আবারও বলি যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমরা ভালো হয়ে চলতে চাই, ভালো হয়ে থাকতে চাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। উইশ ইউ অল দ্য বেস্ট। হোপ টু মিট ইউ নেক্সট টাইম। টেক কেয়ার, বাই।